আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আই সমান 70 সাইন 520t তার সমীকরণ দেওয়া আছে। এই সমীকরণ থেকে আমার কি বের করতে হবে? এই মানগুলো বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি জানি? আমরা জানি যে আই সমান আই ম্যাক্সিমাম সাইন ডাব্লিউটি। আমি যদি এই সমীকরণটা এখানে বসাই, এই কিছু জিনিস মিলে যায়। যেমন আই ম্যাক্সিমাম সমান আমি কত বসাতে পারবো? 70। আর ডাব্লিউ সমান কত বসাতে পারবো? 520। ঠিক আছে, এখন আমি সলিউশন করি। আমি যদি এখানে সলিউশন করি, এক নাম্বারের আনসার দেখো। আই ম্যাক্সিমাম সমান আমি কত লিখতে পারি? এখানে 70 অ্যাম্পিয়ার। একটা অ্যান্সার পেয়ে গেলাম। 2 নম্বরে কি আছে? ফ্রিকোয়েন্সি। আচ্ছা, এখানে দেখো এই সমীকরণটার সাথে যখন আমি এটা মিলাবো, তখন দেখো এখানে ডাব্লিউ সমান আমি কি লিখতে পারি? এখানে 520 আমি লিখতে পারি। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো ডাব্লিউ সমান কি লিখতে পারি আমি? 520। ডাব্লিউ সমান আমরা জানি হচ্ছে 2 পাই এফ। আচ্ছা, এখানে যদি আমি এফ সমান বের করি, 520/2 পাই। ঠিক আছে, তাহলে এটা ক্যালকুলেটরে সাপ্লাই কত হয়? 520/2 পাই কত পাই? 82.76 হার্টজ। ঠিক আছে, আচ্ছা এই জিনিসটা আমি এখানে লিখে দিব আর কি। তাহলে আমরা লিখতে পারি, উই নো লিখতে পারি, একটু ভেঙে ভেঙে করতেছি, সময় লাগবে। উই নো ডাব্লিউ ইকুয়াল টু 520 আমি এখানে লিখতে পারি। এই লিখেটাই আমি এখানে লিখে দিচ্ছি 2 পাই এফ 520। তাহলে এফ সমান আমি লিখতে পারি না 520/2 পাই। ঠিক আছে, তাহলে এখানে কি 82 কত 56 হার্টজ। এটা একটা আনসার। ঠিক আছে, আচ্ছা এখন দেখো কার্যকরী মান এবং গড় মান। আচ্ছা, কার্যকরী মান বলতে আমরা কি বুঝি? আইআরএমএস বা আইআরএমএস সমান আমরা লিখতে পারি 0.707 আই ম্যাক্সিমাম। এই প্রমাণটা কিন্তু আমরা করছি। ঠিক আছে, আইআরএমএস মান যদি আমার বের করতে হয়, এই যে আই ম্যাক্সিমামের সাথে যদি আমি 0.707 গুণ করে দিই, তাহলে আমি আইআরএমএস পাই যাবো 0.707। তো আই ম্যাক্সিমাম কত পাইছে এখানে? 70। তাহলে গুণ করলে কত হয়? 0.707 ইন্টু 70 হয় 49.49 অ্যাম্পিয়ার। একটা আনসার। আচ্ছা, এখন আমার আরো বাকি আছে। আর কি গড় মান বের করতে হবে। গড় মান বলতে আমরা কি বুঝি? আই এভারেজ। আই এভারেজ সমান আমি কত লিখতে পারি? 0.636 আই ম্যাক্সিমাম। তার মানে আই ম্যাক্সিমামের সাথে যদি আমি 0.636 গুণ করে দিই, 0.636 গুণ করে দিই, তাহলে মানটা পেয়ে যাবে। তাহলে 0.636 ইন্টু 70 কত আসে? 44.63 না 0.636 ইন্টু 70 কত আসে? 44.52 অ্যাম্পিয়ার। একটা আনসার। আচ্ছা, এখন কি আছে? ফর্ম ফ্যাক্টর। ফর্ম ফ্যাক্টর কেমনে বের করব? আমরা জানি যে ফর্ম ফ্যাক্টর ইকুয়াল টু আইআরএমএস বাই আই এভারেজ। তাহলে আইআরএমএস সমান কত পাইছি আমি? 49.49। আচ্ছা, আই এভারেজ সমান কত পাইছি? 44.52। তাহলে এটা কত আসে? 49 ডিভাইডেড 44.52 দিলে আসা হচ্ছে 1.5
1 ঠিক আছে, এটাই আনসার। ঠিক আছে, এটাই আনসার। দেখো এখানে ফর্ম ফ্যাক্টরের কখনো কি হয় না, একক হয় না। ঠিক আছে, এই জন্য আমি 1.11 আনসার ডাইরেক্ট লিখে দিলাম। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ম্যাথ। একটু যদি প্র্যাকটিস করো তাহলে ইনশাল্লাহ এই ম্যাথগুলো পারবো। আল্লাহ হাফেজ।